হ্যালো, ওয়েলকাম টু মাই আনাদার কুকিং ব্লগ। আজকে আপনাদের সাথে শেয়ার করব খাসির মাংস দিয়ে তেহারি, যেটি ঘরোয়াভাবে রান্না করা হয়েছে। দেখতেই পাচ্ছেন কিছু খাসির মাংস নিয়ে নিয়েছি ছোট ছোট টুকরো করে। ওর মধ্যে সয়া সস, রসুন বাটা, তারপর হচ্ছে টক দই, লবণ দিয়ে ভালো করে মিক্স করে মেখে 30 মিনিটের জন্য রেখে দিব। তারপরে হচ্ছে একটি কড়াইয়ের মধ্যে একটু সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে এলাচি, দারচিনি, লং, গোলমরিচ, একটু রসুন বাটা, তারপর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। তারপরে ওর মধ্যে জিরে, ধনে, তারপর গোলমরিচের গুঁড়ো, কাঁচা লঙ্কা ওগুলো দিয়ে দিব। লাল মরিচ আর হলুদটা না দেওয়ার কারণ হচ্ছে যেহেতু এটা তেহারি, সেজন্য লাল মরিচ আর হলুদটা আমরা স্কিপ করলাম। তারপরে পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে মেখে রাখা খাসির মাংসের টুকরোগুলো দিয়ে দিব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢেকে দিব। তারপরে হচ্ছে পানি উঠে আসলে একটু ভালোভাবে আবার নেড়ে চেড়ে চুলাটা একটু বাড়িয়ে একটু ভেজে নেব ভালোভাবে। তারপর ওর মধ্যে দিয়ে দিব আদা বাটা, স্বাদ মতো চিনি, তারপরে হচ্ছে ভেজে নেব আবার ভালোভাবে। ভেজে নিলে তারপরে হচ্ছে তেলটা যখন উঠে আসবে তখন ওর মধ্যে দিয়ে দিব পানি একটু সিদ্ধ হওয়ার জন্য। একটু ভালোভাবে সিদ্ধ করার জন্য এ পর্যায়ে রেখে দিব। তারপর হচ্ছে একটা কড়াইয়ের মধ্যে আবার একটু সরিষার তেল নিয়ে নিব। তারপর এলাচ, দারচিনি, গোলমরিচ, তারপর পেঁয়াজ ওগুলো দিয়ে ভেজে নেব ভালোভাবে। লাল লাল করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে আগে থেকে ধুয়ে রাখা পোলাওর চালগুলো দিয়ে দিব। তারপর ওর মধ্যে দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ঘি অ্যাড করব। ঘিটা চালের মধ্যে দিলে স্মেলটা ভালো আসে, ওই জন্য চালের মধ্যে দিয়ে দিলাম। এরপরে ভেজে রাখা খাসির মাংসগুলো দিয়ে দিব। দিয়ে ভালোভাবে চালটাকে মিক্স করে নিব মাংসের সাথে। তারপর দিয়ে দিব গরম পানি, মেপে রাখা পরিমাণ মতো গরম পানি দিয়ে দিব। তারপরে একটু লবণ দিয়ে দিব স্বাদ মতো, চিনি দিয়ে দিব, কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। দিয়ে নেড়ে চেড়ে ওর মধ্যে ঘন দুধ দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়ে চেড়ে একটু ঢাকনা দিয়ে দিব। কিছুক্ষণ দমে রেখে দিব লো ফ্লেমে। তারপরে এই যে আমাদের চালটা অনেকটা হয়ে এসেছে। তারপরে আবার নেড়ে চেড়ে আবার একটু ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দেওয়ার পরে এই যে আমার তেহারি রেডি হয়ে গেল। এই যে আমার তেহারির ফাইনাল লুক দেখতেই পাচ্ছেন। খুবই টেস্টি হয়েছে, খুবই হেলদি। চেষ্টা করবেন বাসায়ই খাওয়ার জন্য, বাসায় ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে।